পাশে বসতে চাইলো, তারপরে বিভিন্ন ধরনের ইমোশনাল কথাবার্তা। রাজিন রাজিন আমি এই সমস্ত কি শুনতেছি? বড় ভাই কি? বড় ভাই বিশ্বাস করে ভাবি মিথ্যে কথা বলছে। ভাবি মিথ্যে কথা বলছে না? ছি ভাবি, তুমি প্রয়োজনে আমি কতটা নোংরা হতে পারি তার একটা ট্রায়াল তো তুমি দেখেছো। ফুপু বাদ দাও তো, আমরা সব জানি তুমি পরিস্থিতি শিকার। দূরে থেকেও তুমি যে আমাদের ভালোবাসো সেটা আমরা টের পাই, দূরে থেকেও তোর ভালোবাসার স্পর্শ আমরা পাই। আমি জানি বাবা, তোরা দূরে থাকলেও তোরা আমার কাছ থেকে দূরে না, অনেক কাছে। তাই তো বিপদে পড়লে বারবার তোদের আমি টেলিফোন করি। আবার কি বিপদে পড়েছো? হ্যাঁ বিপদ বাবা, ঠিক বিপদও না বাবা। তোর না আমার একটু সাহায্য দরকার। অবশ্যই, তুমি বলো। তোর বোন শিরোপা রাঙার সাথে না একটা খারাপ ব্যবহার করে ফেলেছে। রাঙার সাথে কি করেছে ফুপু? মেয়েটা যে কি হলো, কাল রাতে রাঙাকে না বিষ খাওয়াতে গিয়েছিল। আমি সময় মতো না গেলে কি যে ঘটনা ঘটে যেত। এখন না এটা নিয়ে ঝামেলা হচ্ছে। রাঙা চায় শিরোপাকে অ্যাটেম্প টু মার্ডারের জেলে দিতে। বলো কি, জেলে? ফুপু ফুপু তুমি রাঙাকে বোঝাও, একটা সমঝোতায় আসো। চেষ্টা করছি বাবা, কিন্তু রাঙা একটা শর্ত দিয়েছে। কি শর্ত? যদি তোদের বলে আমি রাফিন হত্যা মামলা তুলে নিই তাহলে ও শিরোপাকে জেলে দিবে না। হত্যা মামলা তুলে নিতে হবে? আমি জানি বাবা, আমি সব বুঝি। আর এই মুহূর্তে মামলা তুলে নেওয়ার কথাটা বলা খুব অন্যায়, কিন্তু শিরোপাকে জেলে হাত থেকে কি করে বাঁচানো যায় তুই একটু ভাব বাবা। বিকট বাসায় নেই, আর এই মুহূর্তে ওকে আমি এসব কিছু জানাতে চাই না। শিরোপাকে কি করে বাঁচানো যায় তুই একটু ভাব বাবা, ভালো করে ভাব। শুধু ভাবি না, এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই ইমোশনালি ইনভলভ। রাফিন আমার ভাই, আমার ভাইকে মির্জা কামাল হত্যা করেছে, তাকে আমরা ছেড়ে দিব না বাবু? এরকম একটা টাচি ব্যাপার নিয়ে কথা বলতে গেলে ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তুমি কোনো চিন্তা করো না, শিরোপাকে বাঁচানোর দায়িত্ব আমার, আমি দেখছি। তুমি একদম নিশ্চিত থাকো। ঠিক আছে বাবা, তোর উপর আমি সব ছেড়ে দিলাম। এখন রাখি। আমি পারছি না এভাবে। আমার এখন বাড়ির মান সম্মানের কথা, বাড়ির অসম্মানের কথা বাইরের মানুষ জানবে। ছি। কি ব্যাপার? এই বাড়ির সম্মান নিয়ে টানাটানি করতেছে কে আবার? কি আবার? তোমার ওই লম্পট চরিত্রহীন ভাই। আজিম কি করছে আবার? আমাকে আবার কি করবে? একবারই ওর শিক্ষা হয়েছে। তাছাড়া তুমি আছো না আমার পাশে, ভয় পেয়েছে। আমার স্ত্রীর গায়ে কেউ স্পর্শ করবে আর তারে আমি ছেড়ে দেব তাই ভাবছো তুমি? শোনো, তুমি আমার বউ, তোমার আমি অনেক ভালোবাসি। তোমার দিকে কেউ কুদৃষ্টিতে তাকাবে, খারাপ ব্যবহার করবে, তার তো আমি ছাড়বো না। তুমি কি ভাবছো আর আমি ছেড়ে দেবো? দেখলাম তো আজ তোমার ভালোবাসা, আর তুমি আমার প্রতি কতটা সিরিয়াস। উল্টো তুমি আমাকে কি বললে, এসব কথা যেন বাইরের মানুষ না জানে, তাতে বাড়ির অসম্মান। শোনো, তুমি আমার বউ আর রাজিন হলো আমার ছোট ভাই। এইসব কথাবার্তা যদি কেউ শুনে তাহলে তারা সিসি করবে না, হাসাহাসি করবে না। এইখানে তুমি বুঝতেছো না কেন? সেটা তো আমি বুঝি, তাই তো মুখে আঠা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আরেকজনের মুখ তো খোলা।
রাজিনের কথা বলতেছো? ও আবার কি করছে? এত খারাপ ছেলে আমি আমার জীবনেও দেখিনি। ছি, এতদিন নূপুরের সঙ্গে রিলেশন ছিল। আচ্ছা ভালো কথা, নূপুর বাপের বাড়ি গেছে তাই বলে আমার দিকে লোলক দৃষ্টি দিতে হবে? ও ভেবেছিল আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু যেই না আমি তোমাকে বললাম, তুমি তোমার স্ত্রীর জন্য ওর গালে দিলে একটা চর। ওমা, সেই কথা ফোন করে বিকনকে বললো, কেঁদে কেটে একদম একাকার। বিকন সেই কথা শুনে বাসায় এসে হাজির। রেমু, এইবার থাক, এইবার থাক। রাগে দুঃখে আমার শরীর একদম জ্বলা পুড়ে যাইতেছে। অন্য কেউ যদি হইতো না, আমি তার এক্ষুনি শেষ করে দিতাম। আমি আমার ভাই, সে কারণে আমি কিচ্ছু করতে পারছি না। তুমি না পারলে কি হবে? ও তো ঠিকই পারছে। দেখো কেঁদে কেটে আমাদের নামে বদনাম করে একাকার করে ফেলছে। ও কার কাছে বদনাম করতেছে? বিকনের কাছে? আরে করুক বিকনের কাছে, আমি তো বিকনের গুনাই ধরি না। কিন্তু আমার জিদ লাগতেছে, জিদ লাগতেছে যে পদে পদে আমার জ্ঞান এত অপমান করতেছে। আমি ঠিক বুঝতে পারতেছি না রাজিন আসলে কি চায়। সম্পদের ভাগ চায়। ভাগ ভাগের কথা শুনলে যতই মুখে না না করুক, মনে মনে ঠিকই ওটাই চায়। না আর না, রাজিনের এই ব্যাপারে একটা স্পরস্পর আমি কইরাই চাই। এই চলো তো আমার সাথে, চলো চলো, আমি আজকে দেখতেছি। কই ওই দুটো গেছে কই? তুমি যে বললা যে আছে এখানে। আমি তো দেখে গেলাম এখানেই ছিল, দুজন জড়জড়ি করে কান্না করছিল। নিশ্চয়ই আমাকে দেখে পালিয়েছে। যাইব কই? বিকনের এত বড় সাহস, ও এই বাড়িতে আসে আমার ছোট ভাইয়ের কাছে কথা বলে মিষ্টি মিষ্টি। ওর মাথাটা খারাপ করে না? আমি ওরে বহুতবার বলছি যে বিকন এই বাড়িতে তুমি আসবে না, তারপরে আসলো কেন? আজ করে আমি জিগামু কেন আসলো এই বাড়িতে? ওকে দোষ দিয়ে লাভ কি? তোমার নিজের ভাই ওকে ফোন করে আসতে বলে তাই ও আসে। আগে নিজের ঘর সামলাও, তারপরে অন্যকে। রাজিনের বিয়াদবির মাত্রা দিন দিন মেলা বেড়ে যাইতেছে। ও বিয়াদবি করছে, আমি ওরে চর মারছি, তাই বলে ও বিকনের কাছে কান্নাকাটি করবে? আজকে আজকে ওর কাছে জিজ্ঞেস করা হবে, এর জবাব নেওয়া হবে। রাজেন, এই রাজেন! জি বড় ভাই। কি শুরু করছিস তুই? কি তোমার বউ আবার আমার নামে কি বললো? নালিশ দেবে না তো কি? তুই উল্টা পাল্টা কাজ করবি আরো চুপ করে থাকবে? আমি কিছুই করিনি, সব ভাবে মিথ্যে কথা। ছি ছি, এসব তুমি কি বলছো রাজিন? কোনো মেয়ে এইসব কথা এমনি এমনি বলে না, বাধ্য হইয়া বলে। তোমার বউকে জিজ্ঞেস করো, একটু আগে সে আমাকে কি বলেছিল। আমি একটু আগে? ও হ্যাঁ, একটু আগে এসে দেখলাম তুমি কান্নাকাটি করছো। আমি আবার কি মিথ্যা কথা বলছি? এছাড়া আর কি করবো? তুমি এত নোংরা অপবাদ আমাকে দিলে, আর আমার ভাইও তা বিশ্বাস করলো। মিথ্যা না, সব সত্য। তোর তো অসৎ উদ্দেশ্য ছিল, আর সেই কারণে আমি তোরে থাপ্পড় দিছি। এটা তোর শাস্তি ছিল, আর তুই সেই সমস্ত কথা বিকনরে বলছিস। বিকন? কই বিকন কই আছে? বিকনকে কোথায় পাবো? একটু আগে তুই এই রুমে ছিলি না? হ্যাঁ। তোর সাথে বিকন ছিল না? বিকন কোথা থেকে আসলো? এইখানে তো আমি একা ছিলাম।
মিথ্যা কথা বলছে? একটু আগে আমার সঙ্গে যে বেয়াদবি করলো সেটাও অস্বীকার করেছে, এখন এটাও অস্বীকার করছে। ভাবি, কেন তুমি মিথ্যে কথা বলছো? তুমি যখন এই ঘরে এসে আমাকে মিথ্যে নোংরা কথা বলছিলে, তখন তো তুমি আর আমি ছাড়া কেউ ছিল না। কেন মিথ্যে কথা বলছো? দেখলে দেখলে কিরকম চাপাবাজ, নিজে তো একটা মিথ্যুক, সে উল্টা আমাকে মিথ্যুক বানাচ্ছে। আশ্চর্য, আমি নিজের চোখে এসে দেখলাম তুমি বিকনের সাথে এখানে বসে কথা বলছো। রাজিন, দিন দিন তোর পাপের পাল্লা কিন্তু অনেক ভারী হইতেছে। তুই বিকনরে এই বাড়িতে আছিস, তার সাথে তুই কথা বলতেছিস, আর লুকায় রেখা আরো বড় অন্যায় করছিস। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় বিকনকে লুকিয়ে রেখেছি, তোমার বউকে এখন খুঁজে বের করো। তুমি নিজে কোথায় লুকিয়ে রেখেছো সেটা বলো, আর লুকিয়ে যদি রেখেই থাকো আমি কি করে খুঁজে পাবো? বুঝছি, সম্পত্তি ওরে এখন আর পাওয়া যাবে না। রাজিন, তোরে আমি আজকে সাবধান করে দিলাম, মির্জা কামালের ওই পোলা এই বাড়িতে যেন আর না আসে, আর আমার সামনে যদি পড়ে না তাইলে কিন্তু বিকনের খবর আছে। দেবু সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখেন, আমার সাথে হাতটা মিলিয়েই ফেলবে, আর যদি হাতটা না মিলান তাহলে আপনাকে অনেক বিপদে পড়তে হবে। কোনো দিল না। রাজি, তোমাকে তো আমার সাথে হাত মিলাতেই হবে, আজ না কাল। ছাদে একা একা হাঁটছো? মনটা ভালো নেই রে। মন ভালো নেই? আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, আমার কারণে বাবা তোমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছে। মা, আমি আসলেই ভুল করেছি। ভুল তো করেছিস, তোর বাবা আমাকে কি বললো না বললো সেটা নিয়ে ভাবছি না, কিন্তু তুই যে ওপেনলি রাঙার পারমিতার সাথে সংঘাতে জড়িয়ে গেলি সেটা ভালো হলো না। বিকনের মতো ওরা তোর পেছনে লাগবে, এখন তোকে নিয়ে নতুন খেলায় মেতে উঠবে। এই নিয়ে তোমার মন খারাপ? এত চিন্তা করছো? না, এটা না, আসলে আমি তোর বাবার কথায় হাসিনদের বাড়িতে ফোন করেছিলাম। কেন? ওদের বললাম রাফিন হত্যা মামলাটা তুলে নিতে। কেন বললে? এটা কি ওদের পক্ষে সম্ভব? জানি জানি সম্ভব না, কিন্তু আমি নিরুপায় ছিলাম, তাই ওদের অনুরোধ করলাম। মা, এটা কখনোই ওদের পক্ষে সম্ভব না, কারণ ওদের আপন ভাই রাফিন। আর তুমি বা বাবার কথায় কথা বলতে গেলে কেন? এখন তুমি ওদের কাছে স্বার্থপর হলে না? তা তো হলাম, কিন্তু কি করব বল, না হলে ওরা যে তোকে জেলে দিবে। আমাকে? হ্যাঁ, রাঙাকে হত্যার চেষ্টা করার জন্য, নইলে ওরা তোকে জেলে দেবে। ওরা আরো বলল, আমি যদি ওদেরকে বলে রাফিন হত্যা মামলা উঠিয়ে নিতে বলি, আর তোদের বাবাকে যদি হয়রানি থেকে বাঁচাতে পারি, তাহলে ওরা তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না। দেখলে মা, ওরা কত চালাক। ওরা জানে আমার নামে কমপ্লেন করে কোনো লাভ হবে না,
একটা প্রমাণও ওদের কাছে নেই। তাই বাবার কাছে ভালো থাকার জন্য নতুন একটা নাটক সাজিয়েছে। বাবার কাছে আমাকে ছোট করেছে আর ওরা নিজেরা ভালো সেজেছে। আমি তো আগেই জানতাম এমন ঘটনা ওরা ঘটাবে। তুই তো কিচ্ছু শুনলি না, পাগলামি শুরু করলি। বাবাকে বলতে আমাকে জেলে দিতে, ওনার পক্ষে তো সবকিছুই সম্ভব। কিছুদিন আগে ভাইয়াকে জেলে দিয়েছে, এখন দিত আমাকে। সমস্যা কি? এই তুই কি বুঝবি সমস্যা আছে কি নেই? মেয়ে হয়ে জেলে গেলে মান সম্মান কিছু থাকবে? আমার না হয় থাকলো না, কিন্তু মির্জা কামালেরও তো থাকবে না। সবাই যখন জিজ্ঞেস করবে তখন কি উত্তর দিবে সে? এইসব ভয় উনাকে দেখিয়ে লাভ নেই, কোনো কিছুতে তার কিচ্ছু আসে যায় না।